সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে সব থেকে সেরা স্বাদে সহজ উপায়ে দারুণ মজার গরুর মাংস রান্না করে দেখাবো। অনেকে আছেন যারা গরুর মাংস রান্না করলে মাংসের পারফেক্ট কালার আসে না এবং ভালো মতো সিদ্ধ হয় না, আবার সেটা খেতেও ততটা মজার হয় না। আজকের পর্বে আমি আপনাদেরকে সমস্ত টিপস সহকারে দারুণ মজার গরুর মাংস রান্না করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা উপকৃত হবেন। তো রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 2.5 কেজি পরিমাণ গরুর মাংস। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি আদা এবং রসুন একত্রে বেটে নিয়েছি। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ওইভাবে এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। সবথেকে ভালো হয় যদি মশলাগুলো মাংসের সঙ্গে হাত দিয়ে মিশিয়ে নেওয়া যায়। তো এখন আমি এগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো গোটা মশলা ব্যবহার করব না, আমি এখানে একটি স্পেশাল মশলা ব্যবহার করব যেটা ঘরে তৈরি করা। তো হাত দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে মাংসের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর চুলাটিকে অন করে দিয়েছি। এখন চুলাটিকে অন করে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এটাকে জাল করে রান্না করে নিব। তো 3-4 মিনিট পর এখন আমি এর মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি। আর এই মশলার মধ্যে কিন্তু সমস্ত গরম মশলা রয়েছে, তাই কিন্তু এখানে আর এক্সট্রা কোনো মশলা আমি অ্যাড করছি না। আর এই মশলা কীভাবে তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর এই মশলাটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল, তাই কিন্তু মাংসগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো মশলা অ্যাড করার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে 10 মিনিটের মতো জাল করে নিব। এখন 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছে। ঢাকনা উঠিয়ে নেওয়ার পর এখন মাংসগুলোকে উল্টে পাল্টে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর মাংসের সঙ্গে যে এক্সট্রা পানি রয়েছে এটাকেও কিন্তু টানিয়ে নিতে হবে। একটু সময় দিয়ে উল্টে পাল্টে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। আর যত ভালোভাবে কষাবেন মাংসের টেস্ট কিন্তু ততই ভালো হবে, তাই একটু সময় নিয়েই মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। তো প্রায় 5 মিনিটের মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে। আর এখন দেখতেই পাচ্ছেন মাংসের পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর তেলটা এরকম ওপরে ভেসে উঠেছে। আর এই পর্যায়ে মাংসগুলো প্রায় 40%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসগুলোকে পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি এর মধ্যে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন মাংস সিদ্ধ করতে যতটা সম্ভব কম পানি ব্যবহার করার জন্য, কারণ যত কম পানিতে আপনি মাংসগুলোকে সিদ্ধ করবেন মাংসের টেস্ট কিন্তু ততই ভালো হবে। আর এই পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু মাংস আবার আগের পর্যায়ে চলে যাবে, তাই অবশ্যই কিন্তু এই পর্যায়ে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর এটাকে আমি আরও 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব। আর এই 10 মিনিটের মধ্যে মাঝে মাঝে মাংসগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে দিব। এরপর আবারও ঢেকে দিব। এখন 10 মিনিট হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ মশলা অ্যাড করে দিচ্ছি, যে মশলাটিকে আমি আগে তৈরি করে রেখেছিলাম। তো এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা অ্যাড করার পর এটাকে আমি আরও 2 মিনিটের মতো একটু জাল করে নিব। তো এখন 2 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমাদের মাংস রেডি। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন 30 মিনিট হয়ে গেছে আর এখন আমি মাংসগুলোকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর হয়েছে।
এখন আমি মাংসগুলোকে একটি বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর মাংসগুলো কালারটা দেখতেই পাচ্ছেন কত বেশি ইয়াম্মি। আর এগুলো খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। রেসিপিটিকে ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।